আজ তোমাকেই বলতেছি, যদি তুমি সাকসেস হতে চাও, কয়েকটা জিনিস মনে রাখবা। হয়তো তুমি আজকে স্টুডেন্ট আছো, স্টুডেন্ট অবস্থায় মানুষ হয়তো তুমি একটু অন্য একটা জগতে চলে যেতে পারো। তুমি চিন্তা করতেছো তাকে তুমি ভুলতে পারবা না। এমনও হয় তোমাকে ভুলে যেতে বললে পারবো না। তোমাকে ভুলে যাওয়া আমার জন্য অসম্ভব বা আমার সাহস নেই। কিন্তু ভাই, সে কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে। সে কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে, সেটা আজ হোক বা কয়েকদিন পরে হোক। তুমি যদি ওই সিচুয়েশনটায় পড়ো না, তখন বুঝবা। তুমি চেষ্টা করো, তুমি আগেই তুমি ট্যাকেল নিয়ে যাও, আগে থেকেই তুমি পরিবর্তন হয়ে যাও। তখন ও যদি চলে যায়, তোমার ক্যারিয়ারের কোনো ক্ষতি হবে না। কারণ তোমার লাইফ এটা তোমার একান্তই। তুমি যদি সফল হও না, ওই যেই ব্যক্তিটা চলে গেছে না, ওর চাইতেও ভালো একটা বিশ্বস্ত সঙ্গী পাবে, যে তোমাকে কখনোই ডিপ্রেশনে রাখবে না, যে তোমার সফলতার কারণ হবে, যে তোমার অনেক কষ্ট, অনেক জিত, অনেক রাগ সবকিছু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে শুনবে। কিন্তু সর্বশেষ তোমাকে সাকসেস হতে হবে। সাকসেস হওয়ার জন্য তোমার অনেক কিছু দরকার নেই, অনেক কিছু করতে হবে না। তুমি প্রতিদিন 20 মিনিট পড়াশোনায় মনোযোগ খাও, 30 মিনিট তুমি সুন্দর একটি কাজ, সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে ওই কাজটার উপরে দক্ষতা অর্জন করো। একটা কাজে তুমি দক্ষতা অর্জন করো, বিশ্বাস করো, যারা ধনী হয়েছে না, যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যারা আজকে প্রতিষ্ঠিত মানুষ, তারা একটি ব্যবসা দিয়েই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। একটি মাত্র দক্ষতা দিয়েই তার আজকে সাকসেস। তুমি হয়তো চিন্তা করতেছো আজকে এটা করব, কালকে ওটা করব, পরশুদিন এটা করব, তারপরের দিন গার্লফ্রেন্ডকে সময় দিব, আজকে এখনো আমার বয়স হয়নি। না, তোমার সাকসেস হতে হবে। তোমার সাকসেস হতে হবে তোমার নিজের জন্য। যেই মানুষটা তোমাকে কষ্ট দিছে, ওর জন্য হলেও তোমার সাকসেস হতে হবে। তুমি যখন সাকসেস হবে না, দেখবা সর্বশেষ তোমার বাবা মা কত খুশি। কারণ তোমার পিছনে তোমার বাবা মায়ের অনেক অবদান। তুমি হয়তো আজকের কথাগুলো তোমার কাছে ভালো লাগবে না, বিশ্বাস করো, এই দুনিয়াটা না অনেক কষ্টর। এই দুনিয়াটা অনেক অনেক কষ্টের একটা জায়গা ভাই। তোমার কাছে যদি টাকা না থাকে না, কেউ তোমাকে দাম দিবে না, কেউ না। এই দুনিয়াটা এমন একটা স্বার্থপর জায়গা, যদি তুমি মনে করো তোমার হাতে 1 লক্ষ টাকার মালিক, তুমি তুমি যার কাছেই চাও না কেন 50,000 টাকা, সে সাথে সাথে দিয়ে দিবে। কিন্তু তোমার পকেটে যখন 10 টাকাও না থাকবে না, তখন যদি কারো কাছে তুমি দুপুরে একবেলা খাবার খেতে চাও, কি বলবে জানো? যে আমার কাছে টাকা নেই তোমাকে খাওয়ানোর মতো। তুমি ওই পরিস্থিতিতে না পড়তে চাইলে এখনই শুরু করো, আজই শুরু করো কাজ। এখনই তুমি দক্ষতা অর্জন করো আগে, তবে কখনোই নিজেকে বড় মনে করবে না। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের ভিতরেই যোগ্যতা আছে, তোমার ভিতরেও আছে, অনেক যোগ্যতা আছে, বিশ্বাস করো, তোমার ভিতরে অনেক যোগ্যতা আছে। তুমি কারো কারণে ডিপ্রেশনে গিয়ে নিজের ক্ষতি করো না ভাই। আমি তোমাকে বলছি ভাই, করো না। তোমার বাবা মায়ের চিন্তা করো, পরিবারের চিন্তা করো, নিজের চিন্তা করো। তোমার লাইফটা তুমি নষ্ট করো না। আশা করি যদি তুমি কথাগুলো শুনো, হয়তো ভবিষ্যতে তোমার অনেক উপকার হবে, অনেক উপকার হবে, আশা করছি।